দীর্ঘ ৩৫ বছর পরে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, সিলেট প্রতিনিধি এবং ছাত্র সংসদ নির্বাচনের ভোট আগামী ২৫ সেপ্টেম্বর। এই যে প্রার্থী হয়েছেন বিপুল সংখ্যক, তার মধ্যে অনেকেই নারী প্রার্থীরা শীর্ষ ৩ পদে লড়াই করছেন। তাদেরই একজন জিএস প্রার্থী আসিয়া খাতুনের সঙ্গে আমরা কথা বলবো আজকে। আসিয়া, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতে একটু জানতে চাই, মানে শীর্ষ পদে বলতে একেবারে জিএস প্রার্থী হওয়ার মানে কেন দাঁড়ালেন আপনি জিএস পদে? আচ্ছা, প্রথমে যে বিষয়টা আসবে সে তো আমি মানে শিক্ষার্থীর পাশাপাশি আমি কিন্তু সাংবাদিকতাও চর্চা করি, বা দীর্ঘ ৩ বছর প্লাস আমি সাংবাদিকতার সাথে ছিলাম। সেই দিক দিয়ে আমি হচ্ছে শিক্ষার্থীদের যে দাবি দেওয়া বা তাদের যে সমস্যাগুলো সেগুলো খুব কাছ থেকে দেখেছি, সেগুলো নিয়ে লিখেছি। তো আমার মনে হয়েছে যে আসলে শুধু লেখার মধ্যে সীমাবদ্ধ থাকলে আসলে বাস্তব যে প্রতিফলন এটা আসলে করা অনেক টাফ। সুতরাং সেই জায়গা থেকে যদি আমি সরাসরি সিদ্ধান্ত গ্রহণের জায়গায় কাজ করতে পারি, সেহেতু শিক্ষার্থীদের জন্য আমি আরও এক ধাপ মানে বেশি কাজ করতে পারবো বলে মনে করি। তো ওই দিক দিয়ে আমার মনে হয়েছে যে একজন নারী হিসেবে, যেহেতু আমাদের মানে বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের নারীদেরকে বেশ পিছিয়ে রাখা হয়, সেই দিক দিয়ে আমার মনে হয়েছে যে আমি যেহেতু সাংবাদিকতার সাথে আছি, সেহেতু আমি মানে ওই ক্যালিবারটা রাখি ওই জায়গায়। যেহেতু আপনি বললেন নারীদেরকে পিছিয়ে রাখা হয়, আপনি তো শীর্ষ পদে দাঁড়িয়েছেন, প্রচারণা চালাতে গিয়ে কোনো বাধার সম্মুখীন, কোনো প্রতিবন্ধকতার মধ্যে পড়েছেন কিনা? বাধা প্রতিবন্ধকতা বলতে অনলাইনে যদি প্রচারণা চালানো হয়, সেক্ষেত্রে অনেকে অনেক ধরনের কমেন্ট করছে, লাইক সাইবার বুলিং। তো মানে অনলাইনের ক্ষেত্রে এটা হচ্ছে আসলে সম্মুখীন হতে হচ্ছে। আর সরাসরি সশরীরে যেটা প্রচারণা চলছে, ওই দিকে হচ্ছে শিক্ষার্থীরা আমাদেরকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে খুব সাদরেই গ্রহণ করছে। সেক্ষেত্রে আসলে সমস্যা মনে হচ্ছে না। আর সাইবার বুলিংয়ের বিষয়ে সেটাতে যদি আসি, তাহলে আমার মনে হয় যে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসনও হচ্ছে নারী নিরাপত্তা নিয়ে তাদের অগ্রগতি খুবই কম। কারণ বিগত কয়েকদিন আগেই যেটা দেখা গেছে যে একটা হলে হচ্ছে ৯১ জন নারী শিক্ষার্থীর নাম, রোল নাম্বার সহ ঝুলিয়ে দেওয়া হয়েছে। এটা নিয়ে কিন্তু বেশ মানে আলোচনা সমালোচনা হয়েছে। সেখানে একজন মানে একটা রাজনৈতিক দলের এক কর্মী, এক রাজনৈতিক মানে নারী কর্মী, সে হচ্ছে তার মানে নিজস্ব অ্যাকাউন্ট দিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের পরিবারে পোস্ট করেছিলেন। ওইখানে তার দলেরই আরেক হচ্ছে মানে পুরুষ কর্মী, সে কিন্তু হচ্ছে খুব বাজেভাবে একটা মন্তব্য করেছেন। সেটা নিয়ে সেই দলের দিক দিয়ে বেশ মানে প্রতিক্রিয়া আসছে। তারা কিন্তু তাকে স্থায়ীভাবে বহিষ্কার করেছেন। এটার জন্য আমি তাদেরকে সাধুবাদ জানাই। কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে কিন্তু সে তো একটা দলের কর্মী হিসেবে আমরা তো জানি যে সাইবার বুলিং প্রতিরোধে, নারী নিরাপত্তা নিশ্চিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটা সাইবার সেল গঠন করেছে। তাহলে কি সেই সাইবার সেলটি ফাংশন করছে না বলে মনে হচ্ছে? আচ্ছা, সাইবার সেলের বিষয়টা আমি পরে আসি। যেটা বলছিলাম যে তার দল থেকে একটা প্রতিক্রিয়া এসেছে, কিন্তু সে তো দলের কর্মীর আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সেহেতু আমাদের প্রত্যাশা ছিল আমাদের বিশ্ববিদ্যালয় থেকেও এমন একটা মানে প্রতিক্রিয়া আসবে, কিন্তু সেখান থেকে আসেনি। এখন সাইবার বুলিং একটা মানে প্রতিরোধে একটা সেল গঠন করা হয়েছে, তার তেমন কার্যকর তেমন কিছু আসলে দৃশ্যমান না। আমরা একটু জানতে চাই যে প্রার্থী হলে যদি নির্বাচিত হন, তাহলে আসলে শিক্ষার্থীদের জন্য আপনি কি করতে চান? আসলে অনেকে অনেক ধরনের ইস্তেহারই দিয়েছেন। আমি আসলে তেমন কোনো ইস্তেহারই দেইনি। আমার মূল ইস্তেহার ছিল যে আমি শিক্ষার্থীদের যে ন্যায্য দাবি, তাদের অধিকার আদায়ে কাজ করব। আসলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমাদের কিন্তু অনেকে বলছে যে আমি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করব, আমি তাদের আবাসিক সংকট দূর করব। আসলে এগুলো করার তো আমরা কেউ না। আমরা হচ্ছে তাদের ভয়েস হয়ে প্রশাসনের সঙ্গে কাজ করতে পারি, এইটুকুই। আর 1 বছরে তো এত বেশি কিছু করা আমাদের পক্ষে সম্ভব না। সে জায়গা থেকে আমরা শিক্ষার্থীদের হয়ে কাজ করতে পারি, এইটুকুই। ধন্যবাদ আসিয়া খাতুন আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনার জন্য শুভকামনা থাকলো। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম জিএস প্রার্থী আসিয়া খাতুনের সঙ্গে। তিনি যেটি বলছিলেন, শিক্ষার্থীদের ভয়েস হয়ে তারা প্রশাসনের সঙ্গে কথা বলতে পারেন, তবে প্রশাসনের যে সিদ্ধান্তের ক্ষেত্রে তারা একটা ভূমিকা রাখবেন এবং শিক্ষার্থীদের পক্ষে কথা বলতে চান।